মানুষ হয়ে মানুষকে কতটুকু ভালোবাসে সেটার জন্য বড় বানাইছে। আর যাকে গরিব বানাইছে তাকে গরিব বানাইয়া দেখছে যে সৃষ্টিকর্তাকে কতটুকু ভালোবাসে। আর যাকে সুন্দরের অধিকারী বানাইছে, রূপ দান করছে, সেই সৌন্দর্যটা সে কতটুকু মর্যাদা দিয়া পথ চলে আর আল্লাহকে বিশ্বাস করে, সেটা তাকে সুন্দরের অধিকারী বানাইছে। আর যাকে দ্বন্দ্বলত দিছে, সেই দ্বন্দ্বলত কোন কাজে লাগায় সেটার জন্য মন পরীক্ষা করার জন্যই আল্লাহ দ্বন্দ্বলত দিছে। তো ধনী মানি ফকির মিসকিন যদি এক বানাইতো তাহলে আল্লাহর কোর্ট আদালতে বিচার হবে কোথায় থেকে? তা আল্লাহর কোর্ট আদালতে বিচার করার জন্যই এরকম সৃষ্টি করছে। হয়তো আমরা উল্টা বুঝি, কিন্তু আমরা বাপ হতে যদি বুঝতাম তাহলে একটুও কারোর জন্য কারো মন মলিন একটুও হতো না। যেমন মায়ের জাতি যাদেরকে বানাইছে তাদের জন্য স্বয়ং আমার রাসূল এমন কিছু কইয়া দিয়া গেছে যে মায়ের সম্মানটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হয়। তো যারা বুঝে তারা কিন্তু মাকে অনেকটা সম্মান দেয়। তো আচ্ছা, যেমন আমি আমার মাকে সম্মান দিতে পারছি, মাকে ভালোবাসতে পারছি। মাকে আমি একদিন গাইলেয়া 10 দিন খাবার খাইতে পারিনি, একবার গইনা 10 দিন আমি খাবার খাইতে পারিনি। যে পাগলের মতো ছটফট করছে মাকে আমি গাইলেয়া। কথায় কিছু যে মহিলাদের কথা শুন না আমার মেজাজটা গরম হয়ে গেছিল গা। কারণ মা তো আর বুঝে না, তো মহিলারা এই অবস্থারে নিয়ে নানান কথাবার্তা বলতো। তো আমার কানের মধ্যে দিলে আমার জি দুটা দিত। তো মারে আমি গাইলে আমি 10 দিন একটা ঠিক মতো খাবার খাইতে পারিনি। সকালের ভাত বিকালে খাইছি, বিকালের ভাত দুপুরে খাইছি। তো আমি মাকে সম্মান করছি ঠিক আছে, কিন্তু অর্থ দিয়া সেই মোতাবেক একটা এই দুনিয়ার প্রাসাদ তৈরি করতে পারিনি যে আমার মা একটা সুন্দর শান্তি আছে আমি দেখলে যে না হাসি খুশি আমি শান্তি পাইতাম। তো সবসময় মার দুঃখের কথাই আমি শুনছি। তো আমি আর কতটুকু ভালো থাকবো? মায়ের সাথে সাথে আমি অসুস্থই পড়ছি। তো এতে যাক আল্লাহ দেখছে কতটুকু আমার মনটা মায়ের জন্য আছে। তো মায়ের জাতির সম্মানটা কতটুকু আমার আসল স্বয়ং নিজে কলম ধরে গেছেন। তো কেউ যদি মায়ের জাতিকে অপমান করে, হোক আমার মা আর হোক অন্যের মা বা অমুকের মা তমুকের মা, কখনো আমার সার হবে না। কারণ আমি তো মায়ের জাতি, আমি একজন মায়ের জাতি, মায়ের জাতিকে অপমান করব কিভাবে? অবশ্যই না। তো আমার মায়ের মতো যারা নারী আছে, হয়তো আমার মাকে তো করে দিতে পারলাম না, আমি সেই মায়ের জাতিদের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য। আর যারা আমার মতো অসহায় নারী, হ্যাঁ, যে এতিম যন্ত্রণায় ছটফট করে, যে একজন মায়ের ভালোবাসা দেখলে ভাবে যে এটা আমার মা যদি এমন হতো, সেই মাদের পাশে আমি দাঁড়াবো। একজন যে সন্তান পাশে ছায়া দেওয়ার মতন মানুষ নাই, সেই সন্তানদের পাশে আমি দাঁড়াবো ইনশাল্লাহ। আর আমার সন্তান, আমি আর বলতে পারি না আমার সন্তান, কেননা হ্যাঁ তাদেরকে অনেক ভালোবাসি, পাগলের থেকে বেশি, মানে পাগলের মতো ভালোবাসি, অন্ধের মতো ভালোবাসি, বিশ্বাস করি। তো যাই হোক, কিন্তু সময়ে যদি আমি সেই উত্তরটা দিতে পারি, আশা করব আল্লাহর কাছে আমার বিশ্বাস যে সেদিনে আমি বলবো শুক্র আলহামদুলিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি, খাবার খাইয়া বলি, কেউ ভালো আছেননি বললে বলি আলহামদুলিল্লাহ, কেউ যদি আমাকে সালাম দিয়া বলে ম্যাডাম কেমন আছেন, এই তো ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো বলি, শব্দই তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে কি বলবো,
নবীর শান শুনলে আমি বলি সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমিন শব্দটা আমার মুখে থাকে। আর শুরুযাত্রী বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি বলবো, বলার ভাষা পাই না। সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই, সকলের মায়া চাই। একজনের দোয়া ছাড়া আরেকজন সুখী হতে পারে না, একজনের দয়া ছাড়া আরেকজন আল্লাহ কবুল করে নেয় না। দুঃখের বিষয় যে রাত হইলে মশাই কামড়ায়, রাত হইলে মাছে পর্যন্ত জ্বালায়। এখন তো আর বলার মানুষ নেই, কে বলবে? যা হওয়ার তো হইতাছে। তো আমি মানুষ একটা বিষয় দিয়ে দেখাই আপনাদেরকে। আমার এই জামাটার 7 বছর হয়েছে, নাকি 5 বছর না 6 বছর হয়েছে এই জামাটার আমার। দেখুন তো, যেমন যেই জামা সেই জামাই রয়েছে, বহু পড়ছে মনে হয়, কিন্তু আল্লাহ রাসুলের দয়ায় আমার এইভাবে সব কিছু ফ্রেশ থাকে, শেষ হয় না। আমি ইচ্ছাগতভাবে শেষ করে ফালাই দিলে, আমি একটা লুসলি যদি ন্যাকড়া দিয়ে যদি বাসা মুছি, এই ন্যাকড়াটা দ্বিতীয়বার হাত দিই না, কারণ আমার টি শার্ট দিয়া আমি আবার বাসা মুছা ফেলি ইচ্ছা করে যদি ফালাই। তো আমার মনটাও তেমনি করে ফ্রেশ থাকে, সবসময় ফ্রেশ থাকে। কারোর জন্য আমার মনে ময়লা নাই। তবে কষ্ট লাগে কেউ যদি আমাকে আঘাত করে, দিলে দিলে ভাবতে ভাবতে হয়তো আমার হার্টে এখন রিয়াকশন করে, সমস্যা। তো আমি আল্লাহর কাছে বলে, আমাকে তুমি কিছুদিন আমার হায়াত দিও, যে আমার কিছু স্বপ্ন আছে, যে আমার এই দুনিয়াতে যেমন আমি কিছু জায়গাতে পা রাখতে চাই না, আমি লজ্জা পাবো, তেমনি করে আমার লাশটায় যেন লজ্জা না পায়। আমি সেই অবস্থানটা তৈরি করে মরতে চাই, আর কিছু চাই না। তো দুঃখ, কষ্ট, দুর্দশা মানব জীবনেই হয়, কারণ আল্লাহর দেওয়া স্মৃতি কেউ মুছে দিতে পারবে না। আমার কপালে যা লেখা আছে তাই তো ঘটবে, এই নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি আল্লাহর উপরে ভরসা দিয়ে চলি। রাখে আল্লাহ, মারে কে, শব্দ একটা। আর কেউ যদি আমাকে আঘাত করে, আমি বলি আমি যদি বিচার করে ফেলি, তাহলে আমার আল্লাহ কি বিচার করবে? আমি বিচার করব না। রেগে হয়তো বলে যাই, কিন্তু কাজে আমি করি না। এক। আর দ্বিতীয় কথা হইছে, একটা কথা বললে যদি কেউ বিশ্বাস না করে, আমাকে বিশ্বাস না করে, তার থেকে জঘন্য মানুষ আর কেউ হতে পারে না, আমারে যারা অবিশ্বাস করে। আর আমাকে যদি কেউ মন্তব্য করে, যে আর আমাকে যদি বলে কেউ যে মিথ্যা বলতেছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি মিথ্যা বললা মানুষের কাছ থেকে বাঁচবো, কিন্তু আমি তো আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। কেননা দুই কান্দের দুই ফেরেশতা দৈনিক প্রতিটা মানুষের হিসাব কিতাব আল্লাহ তাআলার দরবারে জমা দেয়। আল্লাহ রাত দুপুরে বিচারের অবস্থানে বসেন। তো এই দুনিয়াতেই বিচার হয়, হয়তো কেউ বুঝে কেউ বুঝে না, কেউ বিশ্লেষণ করতে পারে কেউ পারে না। তো যারা বাতিনি চোখে সবকিছু দেখে, তারা আবার বিশ্লেষণ করতে পারে, এক। আর দুই হলো যে এই দুনিয়াতে যেমন কোর্ট আদালত তৈরি হয়েছে, তেমনি কইরা ওই দুনিয়াতেও একটা কোর্ট আদালত আছে। তো এটা মিথ্যা দুনিয়া, এই দুনিয়ার কোর্ট আদালত নয়, তো মিথ্যা। মিথ্যা দিয়ে খৈনিকের বিচার করে, কিন্তু আল্লাহর আদালত তো আর মিথ্যা না। ওই নিজামের পাল্লা অত সহজ না। যখন বিচার হয়, আল্লাহ ঠিক মতনই বিচার করে, ধরে। দাড়ি পাল্লা এক, একটু এদিক সেদিক নাই। তো তেমনি করে আমি ভাবি যে আমি কারো চোখে লুকাইতে পারলেও আমি আল্লাহর চোখে লুকাইতে পারবো না। আর এই ইমানটা নিয়ে আমি পথ চলি। কে কি ভাবলো, কি কি বললো, সেটা আমি কম ভাবি। আর যা ভাববো সেই ভাবনাই হার্টে শুট করে না। আবার অন্যজনকে নিয়ে আমি কিভাবে ভাববো? বাবার সময়ও নাই, আমার বয়সটাও মনে নাই। দিনের দিন গণা দিন সন্ধ্যা হইয়া যাচ্ছে, বেলা ডুবে যাই, দিন আর ফিরে আসে না। আমার দিন আর ফিরে আসবে না, একটা দিন কইরা চলে যাচ্ছে। তো যে কটা দিন আছে, আমি নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে চাই। কেউ যদি বাধা দিতে চায়, আমি 5 টাকার বিনিময়ে জীবন ধ্বংস করে দেবো, কারণ আঘাত আর নিতে পারছি না, আর সইতে পারতাছি না, সহ্য করতে পারতাছি না। কিন্তু আমি কোনো লোভ লালিত নাই, কোনো কোনো পুরুষ লোভীও না, কারো কোনো ধন সম্পদেরও লোভ নাই, কারো কি কোনো কিছুরই আমার লোভ নাই। কিছু কিছু সুখ আমার দরকার নাই,
যেই সুখে আমি লজ্জা পেতে হবে সেই সুখের আমার 1 মিনিটের জন্য দরকার নেই। আমি মানুষ, মানুষের কাতারে থেকে আমি মরতে চাই, যেন আমাকে যে কোনো জায়গাতে গেলে বলে যে ও ভালো মানুষ। যেমন আজকে একটা বিষয়ে যাওয়া মাত্র কেন জানি না, আল্লাহ রাসুলই এইগুলা মনে হয়তো সব আমার ওইখানে পাঠাইছিল, আল্লাহর হুকুমে মনে ওই জায়গাতে পাঠা রাখছি, রাখা মাত্রই কানের মধ্যে দিল কিছু কথা, দেওয়ার পরে দেখ কি বললো, তোর জন্য মায়া হবে, তাহলে মায়া লাগবে, তুই ওইখানে যাইস না। গেলাম না, মাইনা এসে পড়ছি। তো আর বাকি কথা প্রকাশ করতে চাই না, বলা যা বলছি। তো আমার কথা হইলো, আমি মানুষ, আমি অমানুষের কাজ কখনো করি নাই, করবো না। আর আমার ক্ষতি করতে চাইলে আল্লাহর তরফ থেকে একটা বাঁশ খাবে, যে বাঁশটা আসেনি একবারে মাথার থেকে পা হইতে মাথা পর্যন্ত খালি টুকাই পড়বে, আমি কিছুই করব না। তো বলতে পারেন আপনি কি, আমি একটা সাধারণ মানুষ, আমি কিছুই না, মানুষ, এতটুকুই বুঝি। আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, বারবার বললাম, আর কিছু বলতে চাই না। আমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে চাই, অমানুষকে কখনো আমি ভালোবাসবো না, বাসিও নাই, আমার কাছে আসতে পারবো না। অমানুষকে আমি ঘৃণা করে আসছি, আমি একবার দুইবার তিনবার দেখবো মানুষটাকে ভালো করা যায় কিনা। যখন অমানুষ ভালো হবে না, সেই মানুষের দিকে আর আমার চোখ যায় না, এটাই আমার নীতি, বাস্তবতা। তো কেউ আমাকে ভুল বুঝবেন না, সকলের দয়া চাই, সকলের দোয়া চাই। অনলাইন প্ল্যাটফর্মে আমাকে ভালোবাসবেন, আমি ভালোবাসবো, আপনাদের ভালোবাসায় আমি সুখী হব, এতটুকুই। আমাকে ভুল বুঝবেন না, আগে পিছে